নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমি সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে ত্রিগ্রহ যোগ শুরু হতে চলেছে। 22শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই ত্রিগ্রহ যোগ তৈরি হবে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো এই জায়গাটা সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কেন যদি বলা যায় যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতিদেব পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করবে 31শে অক্টোবর পর্যন্ত, 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত শুক্রদেব অবস্থান করবে পঞ্চম ভাবে তথা কর্কট রাশির ঘরে বৃহস্পতিদেবের সঙ্গে। অন্যদিক থেকে বলতে গেলে বুধও কিন্তু 22শে জুন থেকে এখানে 7ই জুলাই পর্যন্ত অবস্থান করবে কর্কট রাশির ঘরে। তাই এই যে ত্রিগ্রহ যোগ, এই সময়টা খুবই কম সময় আমরা পাবো। 22শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত বৃহস্পতি, শুক্র এবং বুধ একসঙ্গে পঞ্চমভাবে অবস্থান করবে। এই ত্রিগ্রহ যোগের মধ্যে অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তার সঙ্গে শুক্র অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে। তো এই যোগ সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে এক অন্য লেভেলের বার্তা কিন্তু বহন করে নিয়ে আসবে। কোন দিক থেকে কথাটা বলছি, ব্যাপারটা মন দিয়ে শুনবেন। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এখানে পঞ্চম ভাবে যখনই অবস্থান করবে, পঞ্চম ভাব বুদ্ধির ভাব, পঞ্চম ভাব প্রেমের ভাব, পঞ্চম ভাব সন্তানের ভাব, পঞ্চম ভাব ক্রিয়েটিভিটির ভাব, পঞ্চম ভাব বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ভাব, পঞ্চম ভাব প্ল্যানিংয়ের ভাব, অনেকগুলো জায়গায় এখানে কিন্তু লিড করায়। ঠিক আছে, তো সেদিক থেকে বলতে গেলে এখানে পঞ্চম ভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করা মানেই কর্মকেন্দ্রিক দিক থেকে, আপনাদের জীবনে উচ্চশিক্ষার দিক থেকে, পিতার দিক থেকে, হেল্পের দিক থেকে যেমন হেল্প পাবেন, তেমন লগ্নপতি হওয়ার জন্য আপনার জ্ঞান, আপনার মন মানসিকতা, আপনার শরীর শারীরিক থেকে উন্নতি হবে। মীন রাশির ক্ষেত্রে অলরেডি যে শনির 7.5 জন্য যে লেভেলের চাপ, যে লেভেলের মানসিক অস্থিরতা, যে লেভেলের ডিপ্রেশন, যে লেভেলের শরীর টরীর খারাপ চলছিল, সেই জায়গাটা অনেকটা ঠিক হবে, কেননা বৃহস্পতিদেব নিজে উচ্চস্থ হয়ে পঞ্চমে অবস্থান করছে। তো পঞ্চম ভাবে অবস্থান করা সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে শরীরগতভাবে, মন মানসিকতার দিক থেকে, মান সম্মানের দিক থেকে, কর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, শুভ কোনো কর্ম পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট হেল্প করবে। এবং সেই সঙ্গে ত্রিগ্রহ যোগ পঞ্চম ভাবে তৈরি করার জন্য সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তানের জীবনে উন্নতির দিক থেকে, আপনাদের রোমান্টিকতার দিক থেকে, ব্যবসার দিক থেকে, যে কোনো প্ল্যানিং করে যে কোনো সমস্যা বার করার, সমস্যা থেকে সমাধান করার ব্যাপারে, সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এই ত্রিগ্রহ যোগ এক অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং এই ত্রিগ্রহ যোগ যেহেতু পঞ্চম ভাবে থেকে একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, তাই আপনাদের জীবনে একটা সোশ্যালি কানেক্টেড থাকা, কমিউনিকেট থাকা বা একটা মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করার দিক থেকে যেমন হেল্প করবে, 11th হাউসে এতগুলো গ্রহের দৃষ্টিও কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে একটা প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। কেননা এখানে শুক্রদেব অষ্টমপতি এবং তৃতীয়পতি হয়ে যেহেতু পঞ্চমে, তাই আপনাদের জীবনে পড়াশোনা কেন্দ্রিক কিছু পরিবর্তন, পড়াশোনা কেন্দ্রিক অনেক কানেকশন, সন্তান কেন্দ্রিক কিছু কানেকশন, আপনাদের পরাক্রমতা বৃদ্ধি পাবে। আপনার যে কোনো জায়গায় লড়াই করে সেই জায়গায় আলটিমেটলি সমাধান আপনার জীবনে হবে। দীর্ঘমেয়াদী কোনো আইনি সমস্যা থাকলে, কোনো রকম ঝামেলা থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অষ্টমপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার জীবনের সার্বিক ঝামেলা, সার্বিক শরীর স্বাস্থ্য যে খারাপ ছিল সেই জায়গাটা নির্মূল করবে। জীবনে একটা শুভ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে কিন্তু তৈরি করবে। এবং যেহেতু তৃতীয়পতি অলরেডি পঞ্চমভাবে যুক্ত হচ্ছে শুক্রদেব, তো সেই জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কানেকশন বা কমিউনিকেশন, আপনাদের পরাক্রমতা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাবে। অন্যদিক থেকে বুধ যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি, তাই বুধের সঙ্গে এখানে বৃহস্পতির অবস্থান, সপ্তমপতি সঙ্গে লগ্নপতি বৈবাহিক সম্পর্কের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে যেমন হেল্প করবে, চতুর্থপতি হওয়ার জন্য বুধ এখানে পঞ্চমে থাকার জন্য আপনার
ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক দিক থেকে, মন মানসিকতার দিকে এবং সেই সঙ্গে সপ্তমপতি হওয়ার জন্য রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে, প্রেমের ব্যাপারে, রোমান্টিকতার ব্যাপারে এবং পাবলিক ডিলিংস, লোকের কাছে ইমেজটাকে কিন্তু অনেকটা স্ট্রং করবে। তাহলে বুঝতে পারছেন পঞ্চম ভাবে যেহেতু এখানে বৃহস্পতিদেব যে লগ্নপতি দশমপতি, তাহলে পঞ্চম ভাবের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে কি লগ্নপতি দশমপতি বৃহস্পতি, অষ্টমপতি তৃতীয়পতি শুক্র এবং চতুর্থপতি এবং সপ্তমপতি বুধ। তাহলে এতগুলো ভাবের সমন্বয়। তাহলে লগ্নপতি মানে আপনার মন মানসিকতা, শরীর এবং কর্মের জায়গায়, পিতার দিক থেকে হেল্প। অষ্টমপতি তৃতীয়পতি মানে পরাক্রমতার জায়গাটা, জীবনের সার্বিক পরিবর্তনের জায়গা, সার্বিক উন্নতির জায়গায়, অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু হেল্প, ফাটকা কিছু লাভ। অন্যদিক থেকে চতুর্থপতি সপ্তমপতি মানে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে এবং রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, লোকের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে, লোকের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকেও কিন্তু এখানে অনেকটা হেল্প করবে। আপনার লোকের কাছে গ্রহণযোগ্যতার লেভেল অনেকটা বৃদ্ধি পাবে। তাই পঞ্চম ভাবে এই যে ত্রিগ্রহ যোগ, সম্পর্কের দিক থেকে, অর্থের দিক থেকে, সন্তান কেন্দ্রিক দিক থেকে, পড়াশোনার ব্যাপারে, যে কোনো প্ল্যানিংয়ের ব্যাপারে সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। যদিও মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে গ্রহগত যে ট্রানজিট, সেই ব্যাপারে বলতে গেলে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে অলরেডি শনির 7.5 মধ্য গমনের জন্য যে লেভেলের মানসিক চাপ, যে লেভেলের মানসিক অস্থিরতা এগুলো ফিল করতে হচ্ছিল, এখানে পঞ্চমভাবে বৃহস্পতি এবং এই ত্রিগ্রহ যোগ 22শে জুন থেকে এখানে 4 জুলাই পর্যন্ত এই সময়কালে আপনাদের জীবনে অনেক সমস্যাকে, অনেক দীর্ঘমেয়াদী সমস্যাকে কিন্তু কাটিয়ে দেবে। আপনারা জীবনে অনেক অনেক দিক থেকে, কেননা বুধ যেহেতু কানেকশনের কারক গ্রহ, কানেকশন, কমিউনিকেশন, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, পরিবার রিলেটেড ব্যাপারে সমস্যা নির্মূল করবে বুধ। বৃহস্পতি আপনাকে জ্ঞান, বুদ্ধি, শরীর এবং কর্মের জায়গায় কর্মকেন্দ্রিক অনেকটা ডিস্টারবেন্স কমাবে এবং সেই সঙ্গে শুক্রদেব তৃতীয়পতি এবং অষ্টমপতি হওয়ার জন্য জীবনের সার্বিক পরিবর্তনের ব্যাপারটা এবং আপনাদের মধ্যে একটা পরাক্রমতার লেভেলকে অনেক গুণে কিন্তু বাড়িয়ে দেবে। এবং যেহেতু সমস্ত গ্রহগুলো পঞ্চমের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে এবং পঞ্চম ভাব মানেই হচ্ছে ঐশ্বরিক সহযোগিতা বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতাকে প্রদান করে, তাই পঞ্চম ভাবে এই গ্রহগুলোর সমন্বয় সার্বিকভাবে কিন্তু আপনাদের জীবনে বুদ্ধির মাধ্যমে, প্ল্যানিংয়ের মাধ্যমে আপনারা সার্বিক দিক থেকে অর্থ লাভ বা কর্মের জায়গায় উন্নতি, আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি, সম্পর্কের জায়গায় কোনো জটিলতা থাকলে, হয়তো লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে বা লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে, সেই জায়গাটা পর্যন্ত অনেকটা কাটিয়ে দেবে। তাই এই গ্রহ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। যদিও এই গ্রহ সমন্বয় খুব সামান্য সময়ের মতো হলেও বৃহস্পতিদেবকে আমরা 31শে অক্টোবর পর্যন্ত পাচ্ছি, যেখানে পঞ্চম ভাব যে কোনো কেন্দ্র বা কোনো স্থানে শুভ গ্রহ সবসময় একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। যদিও কালসর্প যোগ চলছে, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে এখানে ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে রাহু অবস্থান করছে। তাই রাহু কেতুর কারণে এবং সেই সঙ্গে কালসর্পযোগের কারণে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটু অত্যন্ত অস্থিরতা, কেননা কালসর্পযোগ যখনই চলে আমাদের খুব ডিস্টার্ব করে দেয়, ডিসব্যালেন্স করে দেয়, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তবে যেহেতু এখানে মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে এই ত্রিগ্রহ যোগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কালসর্প যোগের মধ্যেও এখানে কিন্তু আপনাদের একটা বাড়তি অক্সিজেন যোগান দেবে। আপনার জীবনে অনেক অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। রিলেশনগতভাবে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, মন মানসিকতার দিক থেকে, সঠিক গুরুপ্রাপ্তির দিক থেকে, আপনার জীবনে যে কোনো সমস্যায় সঠিক প্ল্যানিংয়ের দিক থেকে এই বৃহস্পতি শুক্র বুধ এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু মনে রাখতে হবে যে আপনার বাচ্চাটে এই গ্রহগুলো একটু ভালো আছে, তো যদি এই গ্রহগুলো কোনোভাবে কোনো সমস্যাগ্রস্ত হয় তাহলে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজি গাইডলাইন কিন্তু নিতে হবে। যদিও কালসর্প যোগ চলছে, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য আমাদের মধ্যে অত্যন্ত একটা ডিসব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করেছে। আমাদের মধ্যে অনেক সময় মেন্টাল একটা চাপ, মেন্টাল একটা অস্থিরতার মধ্যে মাঝে মাঝে ফেলে রাখছে। এই জায়গাটার কথা আমাদের মাথায় রাখতে হবে। যেমন পজিটিভ সাইডটার কথা বললাম, ত্রিগ্রহ যোগ, বৃহস্পতি উচ্চস্থ থাকার প্রভাব, যেটা
2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত, 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত শুক্রের অবস্থান সহাবস্থান, শুক্র বৃহস্পতি একসঙ্গে প্রায় 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত থাকছে। ঠিক আছে, তবে বুধ খুব অল্প সময় যদিও থাকবে, তবে এই ত্রিগ্রহ যোগটা জেনারেলিভাবে কিন্তু 22শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত স্থায়ী হবে। খুব অল্প দিন স্থায়ী হলেও এই সময় কিন্তু আপনার জীবনে রিলেশনশিপ, আপনার জীবনে প্রেম ভালোবাসা, তো যেহেতু এখানে সপ্তম প্রতি পঞ্চমে প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, সন্তানের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বা যে কোনো সোশ্যালি কোনো কানেকশন বা কমিউনিকেশনের দিক থেকেও কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। যেহেতু এখানে সপ্তম পতির সঙ্গে অলরেডি একটা পঞ্চম ভাবের কানেকশন হয়ে যাচ্ছে, তাই পঞ্চম সপ্তম কানেক্টেড হওয়া মানে প্রেম, রোমান্টিকতা, রিলেশনশিপের জায়গায় যেই ডিস্টারবেন্স, যেই জায়গায় মিনের ক্ষেত্রে মানসিক অস্থিরতা ফিল করতে হচ্ছিল, সেই অস্থিরতার ব্যাপারটা ধীরে ধীরে কিন্তু অনেকটা কমে আসবে। তাই অবশ্যই এই সময়কে একটু পজিটিভভাবে কাজে লাগান, এই সময়ে কিছু ভালো কিছু কাজ করার চেষ্টা করুন। এমন সময় সচরাচর আপনারা পাবেন না, তবে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে তাদের সাড়ে চলার জন্য অত্যন্ত মেন্টাল একটা চাপ, মেন্টাল একটা অশান্তি বা অস্থিরতার মধ্যে রয়েছে। মীন কিন্তু অনেক সময় তার নিজের ভুল বুঝতে পারে না, মন থেকে খুব ভালো হয়, মানুষকে খুব হেল্প করেন, কিন্তু তবুও আপনাদের কোথাও একটা মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি করে। আপনারা আগ বাড়িয়ে লোকের হেল্প করে দেন, আপনার জায়গাটা কেউ কখনো ফিল করে না, আপনার জায়গাটা কেউ কখনো বোঝে না। খুব বুধের একটা সমস্যা আমি মিনের ক্ষেত্রে বারে বারে দেখেছি। তাই প্রতিটা মীন রাশির ক্ষেত্রে আমি বলবো, যেহেতু মিনের ক্ষেত্রে সাড়ে সাথী রাশির ক্ষেত্রে চলছে, তো সেই জন্য আপনারা অবশ্যই মুক্ত পড়তে পারেন যাদের মীন রাশি। তবে মীন লগ্নের ক্ষেত্রে এর প্রভাবটা পঞ্চমভাবে আপনারা বেশি অ্যাক্টিভের ভাবে পাবেন, আর সাড়ে সাথীর নেগেটিভ প্রভাবটা মেনলিভাবে অ্যাক্টিভভাবে যারা পাচ্ছেন তারা হচ্ছে রাশি। লগ্নের ক্ষেত্রে কোনো রকম সাড়ে সাথীর ভয় পাওয়ার কোনো কারণ নেই। মীন যাদের রাশি তাদের বরং সাড়ে সাথীর জন্য অত্যন্ত মানসিক চাপ, তার জন্য কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। আর যতদিন পর্যন্ত কালসর্প যোগটা চলছে 1 আগস্ট পর্যন্ত একটু স্ট্রংলি থাকার চেষ্টা করুন, অস্থিরতাকে বর্জন করুন, যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত এই সময় নেবেন না। অনেক সময় মনে হবে যে জীবনে আমি কি করছি, কিন্তু সব থেকে বড় কথা নিজেকে সাবধান রাখা, নিজেকে স্ট্রং রাখা। কেন এই ত্রিগ্রহ যোগের জন্য অত্যন্ত একটা পজিটিভ যোগ, কিন্তু কালসর্প যোগের জন্য আপনাদের মেন্টাল একটা অস্থিরতার যোগও বটে। তাই আপনারা এই যোগগুলোকে, যেমন পজিটিভ যোগগুলো অত্যন্ত পজিটিভ, তেমন নেগেটিভ যোগগুলোকে থেকেও আপনারা কিভাবে রক্ষা পাবেন তা কিন্তু আপনার মেন্টাল যে স্থিরতা, মেন্টাল যে স্টেবিলিটি, তার উপর কিন্তু নির্ভর করবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আপনারা আপনাদের জীবনে অনেক ভালো হোক, কারণ এই ত্রিগ্রহ যোগ আপনাদের জীবনে যে প্রভাব দেবে, সেই প্রভাবগুলো মেনলি অর্থ, কর্ম, নিজস্ব রিলেশনের দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, অর্থ ইনকামের ব্যাপারে অনেক দিক থেকে কিন্তু এই যোগ এক গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করবে। তাই অবশ্যই এই সময়টাকে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, অবশ্যই উন্নতি হবে। তো আজকে এখানেই থামছি, আপনারা খুব ভালো থাকুন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই মুক্ত পড়ুন। এবং যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন। লগ্ন যদি মীন হয়, রাহুর মন্ত্র পাঠ ডেফিনেটলি ভাবে করুন। ঠিক আছে? বোঝা গেল কি বললো? নমস্কার।